Hello everyone, welcome back to my channel Nursing.Clearance. My today's topic of discussion is what is pantoprazole 40 mg tablets, what is the use of these tablets, and what is side effects and contraindication of these tablets. So let's start the video. So student, তো দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্যান্টোপ্রাজোলের একটা কিন্তু পুরো ট্যাবলেটের যে প্যাকেট আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এবং এই ট্যাবলেটটি কেমন দেখতে হয় আমি তোমাদেরকে একটু দেখাবো। তো এই ট্যাবলেটের গ্রুপ কি প্যান্টোপ্রাজোল 40 mg যে ট্যাবলেট বা এটাকে আমরা প্যান 40, এটা দেখো ট্রেড নেম এখানে লেখা তোমরা দেখতে পাচ্ছ যে পেন্টা 40। তো এই ট্যাবলেটটি প্যান 40 নামে কিন্তু আমরা যেটা আমাদের মার্কেটে আমরা কিন্তু এটা পেতে পারি। তো এই মেডিসিনের গ্রুপটা কি আমরা জেনে নিই। এই মেডিসিন কিন্তু প্রোটন পাম্প ইনহিবিটার। এর নামটা কেন এমন? প্যান্টোপ্রাজোল মেনলি কিন্তু রিডিউস করে যে আমাদের স্টমাকে যে অ্যাসিড ফর্মেশন হয়, সেই স্টমাকে অ্যাসিড ফর্মেশন যখন ইনক্রিজ হয় সেটাকে কিন্তু প্রোটন যে পাম্প আছে সেটাকে ইনহিবিট করে এই যে অ্যাসিড সিক্রেশনটা সেটাকে কিন্তু অনেকটা রিডিউস করে। তো তার ফলে কিন্তু আমাদের যে অ্যাসিডিটি বা যে স্টমাকে গ্যাস অ্যাসিড ফর্মেশন হয় তো সেটা কিন্তু রিলিজ করে বা রিডিউস করে। তো সেই জন্য কিন্তু এই মেডিসিনটি মেনলি ইউজ করা হয়। তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমরা প্রত্যেকটা মেডিসিনের কিন্তু যে আমাদের মেকানিজম অফ অ্যাকশনস থাকে বা আমাদের যখন তোমার গ্রুপের নাম থাকে সেটা থেকে কিন্তু বুঝে যায় যে মেডিসিনটা মেনলি কী কী কাজ করে। তো দেখো ইউজেসে আমরা প্রথমেই বলে দিলাম যে কোনো ধরনের কিন্তু আমাদের দেখা যায় যে যখনই আমাদের শরীর প্রচণ্ড পরিমাণে উইক হয়ে যায় বা যখনই কোনো ডিজিজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তখনই কিন্তু আমাদের প্রচুর পরিমাণে একটা অ্যাসিডিটির টেন্ডেন্সি কিন্তু চলে আসে। তো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে গ্যাসের ওষুধ যেটা আমরা বাংলা চলতি কথায় বলে থাকি, তো এই মেডিসিনটি কিন্তু আমাদেরকে অবশ্যই করে নিতে হয়। তো দেখো কোন কোন ক্ষেত্রে আমরা মেনলি এই মেডিসিনটি ইউজ করতে পারি। হার্ট বার্ন, স্টমাক আলসার, রিফ্লাক্স ডিজিজ যেটা হচ্ছে আমার জিআরডি। তো এই ডিজিজগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারি। আর তোমাদেরকে যেটা বললাম যে এনি আদার কন্ডিশন দ্যাট কজেস টু মাচ অ্যাসিডস ইন দ্য স্টমাক, আমাদের যখন যে বাওয়াল সিস্টেম ঠিকঠাকভাবে কাজ করতে পারে না, যখন আমরা শরীর কিছু উইক হয়ে পড়ে বা বিভিন্ন ধরনের কারণে কিন্তু আমাদের দেখা যায় যে ইনডাইজেশনের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে অ্যাসিড সিক্রেশন হয়। তো তখন কিন্তু আমরা এই মেডিসিনটি প্রোভাইড করতে পারি পেশেন্টকে। তো দেখো আমাদের এই ধরনের সমস্যা হলে কিছু যে আমাদের অ্যাসিডিটির লক্ষণ কি প্রত্যেকেই কিন্তু আমরা জানি যে আমাদের দেখা যায় যে বুকে যন্ত্রণা হচ্ছে, বাম দিকে হতে পারে, ডান দিকে হতে পারে, পেটের মাঝখানে হতে পারে, স্টমাক ক্র্যাম্পস দেখা যায় বা যেটা আমাদের বলা হয় যে একটা চোঁয়া চোঁয়া ঢেকুর, এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই মেডিসিনটি আমরা ইউজ করতে পারি। তো দেখো ডোজেস কেমন মেডিসিনটি দেবো আমরা। এই মেডিসিনের ডোজ হচ্ছে 40 mg। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে দেখো 40 mg। তো এই 40 mg মেডিসিন কিন্তু অ্যাডাল্ট পার্সনের জন্য পার ডে একটা। এটা এসওএস, যদি পেশেন্টের কোনো রকম সমস্যা না থাকে সে কিন্তু এটা খাওয়ার দরকার নেই, কিন্তু যখন একটা পেশেন্ট কোনো একটা কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে তাকে কিন্তু অন্তত উইকলি অন্তত এক সপ্তাহ এই মেডিসিনটি খেতে বলা হয়। আর চিলড্রেনদের ক্ষেত্রে যদি পেশেন্টের বয়স 5 ইয়ার্সের অ্যাভাব 5 ইয়ার্স হয় সেক্ষেত্রে কিন্তু 40 mg একদিনে খেতে পারে, পার ডে একটা করে পেশেন্ট কিন্তু খেতে পারে। কিন্তু যখন তার বয়স 5 বছরের নিচে হয় তখন কিন্তু 1 mg পার কেজি বডি ওয়েট হিসেব করে পেশেন্টকে কিন্তু এই মেডিসিনটি আমরা প্রোভাইড করতে পারি। তো আমরা ডোজের সম্পর্কে জেনে নিলাম যে অ্যাডাল্টদের ক্ষেত্রে 40 mg 1 ট্যাব সকালে একদম খালি পেটে, ওডিএসি আমাদের বলা হয়, যেটা বিফোর ব্রেকফাস্ট কিন্তু আমরা এই মেডিসিনটি প্রোভাইড করব খালি পেটে। আর যখন সেটা হচ্ছে 40 mg 1 ট্যাব। আর যখন সেটা বাচ্চাদের ক্ষেত্রে, চাইল্ডদের ক্ষেত্রে হবে সেক্ষেত্রে কিন্তু 1 mg পার কেজি বডি ওয়েট। তো দেখো আমরা সাইড এফেক্ট সম্পর্কে একটু জেনে নিই। তো কী ধরনের সাইড এফেক্টস হতে পারে এই মেডিসিন ইউজের ফলে? কিন্তু স্টমাক ক্র্যাম্পস দেখা যায় প্রচুর পরিমাণে, তাছাড়া তোমার প্রচুর পরিমাণে নজিয়া, ভমিটিং, এই টেন্ডেন্সিগুলো কিন্তু দেখা যায়। এক্সেসিভ ইউজের ফলে ব্লটেড ফিলিং দেখা যায়, একটা একটা আনইজি ফিল হয়। আর দেখা যায় কি যে ডায়রিয়া হচ্ছে, প্রচুর পরিমাণে ডায়রিয়া, ওয়াটারি বা সিভিয়ার ডায়রিয়া, প্রত্যেকদিন ধরো এই যে লুজ স্টুল, এই ব্যাপারগুলো যেন লেগে থাকে একদম। তো এই এক্সেসিভ ইউজের ফলে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। আর ফিভার হতে পারে অ্যান্ড প্রচুর পরিমাণে পেশেন্ট উইক হয়ে যেতে পারে। তো সাইড এফেক্টস আমরা জেনে নিলাম। নেক্সট কন্ট্রাইন্ডিকেশন তেমন কিছুই নেই, খুবই সেফ মেডিসিন এটা। কিন্তু যখন দেখা যায় আমাদের একটা মেডিসিন কখন কন্ট্রাইন্ডিকেটেড হয়, যখন সেটার কোনো হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনস দেখা যায়। তো হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন দেখো এই মেডিসিনের কি হতে পারে, যদি দেখা যায় যে এই মেডিসিনের যে কেমিক্যালস থাকে তো সেই কেমিক্যালসে বা এই ধরনের মেডিসিন ওমেপ্রাজোল বা এই ধরনের কম্বিনেশনের মেডিসিনগুলোতে পেশেন্টের প্রবলেম আছে, সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট এই মেডিসিনে কন্ট্রাইন্ডিকেটেড, তো তাকে কিন্তু অবশ্যই মেডিসিনটা অ্যাভয়েড করতে হবে। তো আজকে আমার ভিডিওটি ছিল যে প্যান্টোপ্রাজোল ট্যাবলেটটি আমরা কখন কিভাবে ইউজ করবো এবং এই মেডিসিনের সাইড এফেক্টস কী কী। তো আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।